কর কত অসুস্থ দেখার অন হুতাইব তো ইলে বলি আর কেউ তো হান না আঙ্গর গরিবকে দিছে ইলে তো কথা কর যা করিয়ে কত আঙ্গু নাম নাই যা খাওয়াইও। আরে হুতগল তোর কত দুঃখ নালতি করে হাইছি তোরা না হলে ভাগাভাগি কর রে ঝগড়া বিবাদ কর রে এ কাশিমের বাপ তুইও মরে গেলা গো আরে তুই আর কত দুঃখ নালতি এগুলো বাইয়ে বাইয়ে ডেইরি মারামারি করে আর লো। সালামু আলাইকুম ভাবি, কি অবস্থা? ভালো আছেন নে? আছি ভাই ভালো আছি, তুই ভালো আছ না? আছি আলহামদুলিল্লাহ। তুই তো আইস ভাবিরে কেন ভুকারেছে তোমার লাই তো মনে হচ্ছিলাম খবর দিমু তুই আইস ভালো হয়েছে। তোমার বাড়িটা বলে তো ভাবির দেখভাল দেখাশোনা করেন না, খান খোরা করেন না, এগুলো বাইয়ে বাইয়ে আরে কনে খাওয়ালো কনে কি করবে এগুলো ভাগাভাগি করে এই আরে বাইন এগুলো দেখা না তুমি আইসো যাতে কেন বিল্লা দিব এগুলো তুই সেরের কথা যোগ্য। আচ্ছা ঠিক আছে, ওলা গেলে তো মুজি পাইতে আছে, তো ওলা গেলে বমুয়ারি জিজ্ঞামু কি সমস্যা কার কিনলে এখন করে এই মা বাপের হলো কিনলে ইচ্ছা বাগাবাগি শুরু হয়ে গেছে গই এই সমস্যা তো বেগুনের আছে কিনলে এখন করে ইচ্ছা বিকেলে বই জিজ্ঞামু কেন ভাই আরে ফুকারা না কেন তুমি করো কেন করো। ঠিক আছে আজকে বিকালে বসুন আমি চিন্তা করি না গেল বাবা। আহারে বাতি জগল মাইক গেলে কত ধরনের তালবানা করো রে ইজ্ঞার এই সমস্যা আর বাইগায় কত কষ্ট করি তো করে লেখা হওয়া করায় মানুষ করছি এক এক লাইনে প্রতিষ্ঠিত হই মারে খোঁজ খবর লড়ে না মারে চিনে না। সভাপতি সাহেব আমি তো ব্যাংক বসি এখন আর কিনে জিজ্ঞাসাবাদ করেন কি আর কি সমস্যা কিনলে এখন করেন মাইক গেলে লই মারে কিনলে এত কষ্ট দেন আর কিনে জিজ্ঞাসাবাদ করেন। তিনগাই তো মোটামুটি ভালো পজিশনে আছে দেখ তিনগাই এস্টাবলিশ দেখি আর আমরা আশা করি তো তিনগাই খাওয়াইতে হয় বের করতাম কিনলে খাওয়ানো তো বুঝি না ঠিক আছে শুভ তোর সমস্যা কিন্তু কাকা আমি তো জানেন আমি সরকারি চাকরি করি কদিন আগে ট্রান্সফার করে দিই কদিন আগে জন লাগে চিটাং কদিন আগে জন লাগে খুলনা কদিন আগে ঢাকা জন লাগে আমি বুয়া মা গেলে এত জায়গার তো জন সম্ভব হতো না আমি কিন্তু বুয়া মা গেলে এত জায়গা যাম। বুঝছি তোমার সমস্যা বুঝছি। আচ্ছা মফিজ মিয়া তুই কিনলে খাওয়ার না তোর মারে শুনলাম তোর ঢাকা শহরে ফ্ল্যাট ট্লাট কিনছ বালা চাকরি টাকরি করো টেঁশো আছে বালা তুই তো চাইলে খাওয়াই তার তুই তোর মারে কিনলে খাওয়ার না। সভাপতি সাহেব আসলে চাকরি কদ্দুর করি হিয়ান ঠিক আছে এখন ধরেন আই জিয়ানে থাকি এখানে ফ্ল্যাট গিয়ে রুম হচ্ছে দুগা কারণ দুগাতে ধরেন আমরা নাই না থাকে এক রুমে আমরা থাকি এক রুমে এখন বৃদ্ধা মাইয়ার নিলে এতে নিলে এক রুম লাগবো এখন আমরা যে ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটে তো আর 3জন 4জন এখন খাওয়ান যাইতো না এটা তো জাগা হইতো না আসলে শক্ত আছে আর মা কি আলাদা দিতে পারবো না এত মন চাই আইনি দেখতাম কিন্তু আসলে সুযোগ সুবিধার কারণে নিতে পারি না এই হলো অবস্থা। আহারে স্বাস্থ্য ভাই অগল চাষি মাইকের খাবাইতে আর না তোরা 3 ভাই মিলে তোকে তো টিয়ার কোনো অভাব নাই। আচ্ছা কাকা সভাপতি সাহেব আর ভাইয়াগুলোর বহুত সমস্যা আর ভাইয়াগুলোর কাছে আর কিছু জিগাইয়েন না আম্মা যেহেতু আইও জন্মার বহুত মারে ন খাওয়াই আর নেই আই খাওয়ামো আর আল্লাহ সমর্থ যতটুকু দিছে আই দূরেরই আই খাওয়ামো আর সামনে কইলাম। আচ্ছা ভাই আমি কাশিম মিয়া যেহেতু দায়িত্ব লইছে তাহলে ঠিক আছে আর কাশিম মিয়া যেহেতু কইছে মিয়ানমার দায়িত্ব লইব আর ওখানে যেহেতু সান না তাহলে আর সেই মিয়ার দায়িত্ব রাখো ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরে হুতগল রে কন্ডেরে তোরা আর বুঝ আর রে আর বুঝি তোরা খেস খবর লরে না রে আহারে তোর বুঝার রে তো বিরু শুরু হয়ে গেছে কত কথা কর কত অসুস্থ দেখার অন হুতাইব তো ইলে বলি আর কেউ তো হান না আঙ্গর গরিবকে দিছে ইলে তো কথা কর যা করিয়ে তোর নাম নাই বুঝ। কিসে মা গিয়ে শুনো তো আর মার কথা অসুখ হয়ে গেছে হয়ে গেছে কত খাবার না হিন্দর না ওষুধ দর না দাবাই দর না মন আঙ্গুর আমি আন্ডা খাবাই বদনাম যেগুলো লাখ লাখ টেঙে গেছে এগুনে খাবার না আন্ডা খাবে আঙ্গ বদনাম আঙ্গুর গায়ে বাদ একটা কথা বুনিয়ে দিবানি আমার আমরা অভাবে দাঁড়িয়ে না আমি এত কিছু চাইতে আর বাদ তুমি এত কথা কইও না তো আঙ্গু নাম নাই যা খাবাইও তুই বাদ আব্বা আগে ভবিষ্যতে আল্লাহ বাসের পর ঘর দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আন্নেরা দেখছে দাদিরে এক কোনাত রাখেন আন্নেরা সমস্যায় ঘরেতে থাকেন
আমি ইচ্ছা আনে বলে ছোট কোনা দিকে বদ দিন আনে থাকি আরে কি কইলো পিছনে গিয়া কয় হায় হায় কি করলি হোলারও দোষ কিয়া হোলারও দোষ দিয়ে আইবানি হোলারে আমরা যে শিক্ষা দিছি হোলা তো এই শিক্ষাই আছে হোলার সামনে হোলার দাদিরে আমরা রাখছি বানায় করিয়েছে আমরা রয়েছি কত সুন্দর করিয়েছে তো হোলা তো এই শিক্ষাই আছে এই শিক্ষা তো না আঙ্গরে তো বয়স হইলে আঙ্গরে ইচ্ছা বাড়িতে রাখবো পুত্রে হায় আমরা আঙ্গ ভুলে গেছি আমরা তোর দাদির লগে অন্যায় করছি চল আমরা তোর দাদির কাছে মাপ চাম আমরা তোর দাদির আজ জীবনে আমরা এই অন্যায় করতে চল আঙ্গরে মাফ করে দেন আমরা প্রতি অন্যায় করছি আঙ্গরে আমরা ওই ঘরে থাকি আমাদের রাখছি এই ঘরে আমরা জীবনে অন্যায় করতে নয় যেহেতু আমরা একই ঘরে থাকবো সুন্দর করে মিলিমিশে থাকবো আরে উতকল রে মায় কোনদিন মনে তুন উতকলের বদুয়া দেনে আয় আয় উতু 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 আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা ঘটতেছে যেটা মা বাপকে মনে করেন বৃদ্ধ বয়সে এসে সন্তানদের কাছে অবহেলিত হচ্ছে অনেক কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে কিন্তু বৃদ্ধ বয়সে এসে সন্তানরা মা বাবাকে এইভাবে অবহেলা করে তা আমরা আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই মা বাবাকে কেউ অবহেলা করবেন না মা বাবার যত্ন নিন ইনশাআল্লাহ আল্লাহ আপনার এটার প্রতিদান দিবে